বাটিতে কি? বাড়িতে 28 চাউলের ভাত আছে আর শিং মাছের ঝোল, শতভাগ হালাল খাবার। ভালো মতো চেক করে দেখলেই বোঝা যাবে শতভাগ হালাল নাকি হারাম খাবার। বাটি খোলেন। চেকটা না করলে হয় না, গরম ভাত তো ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হয়ে গেলে খুব সমস্যা। আপনি কি করেন? আমি বর্তমানে কিছু করি না, আমার বউ একটা চাকরি করে, আমি বউর চাকরি করি, ওই বউর খাবার লইয়ে যেতে। এর আচরণ কথাবার্তা তো সন্দেহজনক। এই আপনি বাটি খোলেন, এই বাটি চেক করো ভালো করে, আর তাকে ভালো করে সার্চ করো। ভাত তো কি অবৈধ হয়ে গেল দেশে, আমি বুঝলাম না। সরি এই আচ্ছা দিয়ে দাও। আচ্ছা ভাই সরি বললে তো কোনো কাজ হইবে না, আমার ভাত পাবো, আমার তো ভাত লাগবে, গরম ভাত লাগবে আমার। আরে বললাম তো মাঝে মাঝে এমন হয়ে যায়। আপনি আসুন, আপনাকে চেক করতে হবে না না ভাই, আমার চেক করেন, আরো আছে যে শিং মাছের ঝোল আছে, কিন্তু আমার গরম ভাতের ব্যবস্থা করতে হবে। আরে ভাই আমরা কি ইচ্ছে করে ফেলেছি? আপনি একটু ম্যানেজ করে নেন, আমরা এখন কাজ আছে। ভাই আমার বউরে তো চেনেন না, তাকে তো অনেক রাত। এই গরম ভাত আমার লইয়ে যেতে হবে, গরম ভাতের ব্যবস্থা আপনারা করিয়ে দেবেন, কিভাবে করবেন আমি জানি। আরে ভাই আশেপাশে কোনো হোটেল নেই যে আপনাকে আমি গরম ভাত কিনে দিব? অবশ্যই আছে, ওই মোড়েই হোটেল আছে একটা, আপনি টাকা দিয়ে একজনকে আমার সঙ্গে পাঠান, গরম ভাত কিনে দেবে, আমি লইয়ে চলিয়ে দেবো, খেলা আছে। সেটা তো আমার পেশা হয়ে যাবে। ভাই তুমি যাও সাথে ওই হোটেল থেকে তার গরম ভাত কিনে দাও। আচ্ছা তাই চলো তুমি তার সাথে যাও। আর সেই হোটেলে আবার 28 চাউলের ভাত পাই কি না পাই, না পাই আর এক হোটেলে যাবো আমরা, সমস্যা কি? আল্লাহ রে, মানুষ শ্বশুর বাড়িতে আসে তো আরামাইশ করার জন্য, আর আমার ক্ষেত্রে করছে উল্টা। শরীরগুলার যন্ত্র নাই, তোমার বাপে মনে হাইড্রোজেন খেয়ে জন্ম দিল, বেলুনের মতন উড়ে একটা। দুলা ভাই ও আমার দুলা ভাই, চলো না সিনেমা দেখিতে ডালি যায়। সিনেমার নাম নাকি তোমাকে চাই দুলা ভাই, সিনেমার নাম নাকি তোমাকে চাই। বাহ, খুব ভালো, সিনেমা শেষ হয়ে গেছে, আর ঘরে যাও, সিনেমা দেখতে ভালো লাগছে। আরে এমন করো কেন? তো ভালো একটা আইডিয়া দিছে। চলো না আমার বইন্ডিরে নিয়ে আমরা কি সিনেমা দেখে আসি? জীবনেও তোমার বোন দিলে সিনেমা দেখতে যেতাম না। কি করলেন দুলা ভাই? আরে ভাই রাগ হও কেন, সিনেমা হল আছে তোমাদের এলাকায়, সব উঠে গেছে না? হ্যাঁ তোকে দুলাভাই তো ঠিকই কইছে, আশেপাশে তো সিনেমা হল নাই। সেই জেলা শহরে সিনেমা হল, এত দূরে যাওয়ার দরকার নাই। তাহলে দুলাভাই আমাকে 9 পিস কিনে দেন। 9 পিস 3 পিস মানে 3 পিস? আমরা তিনজন না, 3 পিস একটা নয়। এক পিস দাওয়ার ক্ষমতা আমার নাই, টাকা পয়সা যা ছিল সব তো লয়ে গেছো, কেমনে দিব আমি? আবার যখন আসবো, যখন কি যদি আছি, তাহলে তো বলে মার্কেটে যাবো, শপিং করবো। আচ্ছা দুলাভাই বুঝছি আপনার কাছে টাকা নেই, তাহলে কাল কাম করে দোকানে নিয়ে চকলেট চানাচুর চিপস এগুলো খাবেন। হ্যাঁ এইটা তো করতে পারো। চানাচুর চিপস আর চকলেট, 70-80 টাকার মতো হয়ে যাবে। আর একটা করে চকলেট বানাতো, ঠিক আছে? এইটাই তো খাই শেষ করতে পারবো না। এই দেখুন অবস্থা, সিগারেট লেখো, তোমরা কি সিগারেট খাও নাকি? রাখো রাখো রাখ, কোথায় বাচ্চা চিপস চকলেট আর চানাচুর নেওয়ার কথা, তাও একটা করে দোকানে খালি করে বলেছে। জামাই 4200 টাকা বিল হইছে, টাকা রাখেন। কি কোন না কোন 4200 টাকা? তুমি আমাগো গ্রামের জামাই, সেই হিসাবে আমি তোমার কাছে বেশি লাভ করবো না, আমি পাইকারি রেডি করছি। দাও টাকাটা দাও। এটা কোনো কথা? 4200 টাকা আপনার দিতে হইব, টাকাইদের মতন সব লইয়া গেল, আপনি বাধাও দিলেন না। এত টাকা তো আমার কাছে নাই, আপনি বাকির খাতা লিখে রাখেন, পরে সে দিয়ে যাবেন। আমি জামাই বাকির কাম হইছে ফাঁকি, আমি 1 টাকা বাকিও বেশি না, এই মুহূর্তে আমার টাকা দাও। আরে চাচা কইলাম তো টাকা নাই আমার কাছে, কই থেকে দেবো? পরে দিয়ে দেবো না। জামাই এক কাজ করে, তবে হাতের গড়িটা আমার দিয়ে দেন। আমি কি করলেন আপনি? হাতের ঘড়ি দিয়ে দেবো মানে? আপনি জানেন এটা দাম কম করলে 15,000 টাকা, 4200 টাকা লিখে আমি 15,000 টাকার ঘড়ি দিয়ে দেবো আপনাদের। ও তবে আপনি কি করবেন? আমার টাকাও দিবেন না, আবার হাতের গড়িটাও দিবেন না? না হ্যাঁ, আপনার গ্রামের জামাই হিসাবে আপনার কিন্তু এতক্ষণ আমি অনেক সম্মান করছি, এখন আর আমি সম্মান করতে পারতেছি না আপনারা। আমি এই যে পালাটা দেখছেন না, এই পালার লগে বান্দা, তারপরে আপনার কাছে আমি টাকা আদায় করবো। এই বিলাল, এই লেলেন, এই সফি, এই তোরা এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। হারাম হারাম। ওই কাকা কিসে? এই যে আয়, তাড়াতাড়ি আয়। আরে না কিছু হয় নাই, টাকা লাগে দরকার নেই, মানুষ যত কম নেই, ধরন করি করেন। হ্যাঁ আলাতান কি চাই? কিনতে চাই কি? আপনাকে। এ? না মানে আপনারা যা বিক্রি করেন ইট বালু সিমেন্ট, কিন্তু আপনি কি রে? আপনার তো চিনতে পারতেছি না। চিনতে হলে তো চেহারাটা দেখাতে হবে। আমি কি নিকাপটা তুলবো? চলে না, কিছু চলবে না, কোনো কথা বলার দরকার নেই। আপনি আপনার নাম ঠিকানা বলেন। বইসে বলি হাস। নিকাপটা তুলি, আলাপ করতে সুবিধা হবে না। বউটা কোনটি আসছে? না ভাই না বলিছে, কোনটা খোলা যাবে না, যাবো না ভিতর কি বলেন? কিন্তু আমার চেহারা না দেখে আপনারা আমার পরে চিনবেন কি করে? বল যে নাম ঠিকানা বললি চিনতে পারবো। নাম আমার আলাপি, 11 বছর দুবাইতে ছিলাম। বাড়ি করব, ইট বালু সিমেন্ট দরকার। বাড়ি কোথায় বললেন না তো? পরে বাড়ি থাকলে না কব, বললাম না বাড়ি বানাবো। মাসের জিজ্ঞেস কর যে বাড়িটা বানাবে কোথায়? বাড়ি বানাবেন কোথায়? আমাকে গ্রামে। সে গ্রামটা কোথায়? ওই যে যেখানে বাড়ি করবো। পুরে যন্ত্রণারে আমার দোকানের তো জিলাপি আইছে রে, এত ব্যস্ত ভালো লাগতেছে না। এই যে আপনি তো পেঁচেছেন কেন? প্যাসেজ তো আপনারা সদাই করতে আসিছি, ঠিকানা লাগবে কেন? আত্মীয়তা তো করতে আসিনি, নাকি ইচ্ছা আছে আত্মীয়তা করার? থাকলে বলেন, বইটা তুলি, একবার দেখেও নিলেন। নাসের ওনার উঠতি বল। আপনি ওঠাই উঠবো মানে? ওনার কাছে সদাই ব্যস্ত না, হ্যাঁ বলতে আমাদের ইচ্ছা।
দোকান খুলে বসে এরকম ইচ্ছা তো করতে পারেন না আপনারা। রে খোদা রে, তুই কি লাগছে রে? ওকালতি যারা শুরু করেছে। আপনাকে যদি এত ইচ্ছা আমি কিটা সেটা জানার, তাহলে আপনি কাপটা তুলি। তাই না, নিষেধ কর। নাই খবরদার। কি আমার সাথে চাও? ভাই এই যে দেখি সে এই বেলা উঠো চলো ওই যাবো আপা। জান নামে যাও। হ্যাঁ আপা, আপনি কি আমাদের মস্কারা করেন? ভ্যান লাগি যার নামে যাওয়া যায়? সোজা রাস্তায় যা, সুজন কাঠি গ্রাম চিনোস? ওখানে যাবি, যা। ওই বানালাই, এদিকে এদিকে ভাই। এই যাবি না, ব্যান্টান দে, যা। তুই কিন্তু বিপদে পড়তাছস, বিশাল বড় বিপদ, তুই চিন্তা করতে পারবি না। কি বিপদ? এই যে মাইয়ারে লইয়া যাইতাছস ভ্যানে, মাথায় ডিস্টার্ব, জারে তারে মারি দেয়। কোন কি ভাই? আরো আছে, আর কিন্তু মামলা করার অভ্যাস আছে, নারী নির্যাতনের মামলা। মাথা মাথা ঠিক নাই তো, যদি মামলাটা একবার কইরা দেয় 14 গোষ্ঠী জেলে ঢুকবি, বুঝছস বিষয়? ক যা মন চাই বানায় বানায় কো। খালি বাপের বাড়ি যায়নি, তোর নামে যদি আমি নারী নির্যাতনের প্রতারণার আইনে মামলা না দিছি, হইল নে প্রমাণ এখন, হয় কিন্তু এই কাম হাসাই করবো। আর একবার যদি মামলা খাস, খবর কিন্তু খারাপ হয়ে যাবে, 14 গোষ্ঠী কিন্তু আসলেই জেলে যাবি, বুঝছস? দিয়া ভ্যানটা কাট করে ফালাই দিয়ে ভ্যানলে দুধ যা। আপা আপনি তো কষ্ট করে নামেন, আমার ভ্যানে চিন্তা মনে পড়ে গেছে গা। তাড়াতাড়ি তোল। এই চল, এই চল, চল আমার নিয়ে যা। ও বড় ভ্যান লয়ে গেলি কেন? ওই যাইবো না, দুপুর হয়ে গেছে, ল বাইতে যাই। আচ্ছা ল, হোটেলে গিয়া দুজন ভাত খাই ল। তুই কি মনে করছস? হ্যাঁ, স্যার আমার ফালাই ঠিক আছে দেখে আমি দেই করে নাচনাচ্ছি, তোর সাথে তোর বাড়ি যাবো? মরলেও তোর বাড়ি না যাবো না। সাথীর লগে প্রেম করছস না, যা সাথীর লগে সংসার কর তুই। দেখো 3টা মাস ওই মেয়েটার লগে আমার প্রেম ছিল, আর তোমার লগে 36 মাসের সংসার, 3 বছর। তুমি তো সিনিয়র। 3টা মাস যেই মাইয়াটা তার মান সম্মানের তোয়াক্কা না করে তোর লগে রাইতে রাইতে দেখা করতে আইছে, এই মায়ের তুই ধোকা দিলি কেমনে? হ্যাঁ, তুই তো মানুষই খারাপ। আরে রাত আর দিনের কি আছে? আমি থাকতাম মারান্দায়, ওই থাকতো উড়ানে। শেষের মতো একটা গান শোনাও, তাও সব দিন শুনাই নাই, 2 একদিন গান শুনাইছি। যা 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 যাই আবার গান শোনা। আমি হাইটা বাপের বাড়ি যাবো। অনেক বুঝাইছি, অনেক বুঝাইছি, যাবি না তো? যা, হাইটাই যা বাপের বাড়ি, যা। যামুই তো। আর হাসাই তো যাইতেছে। এই বকুল, আরে ও ভাবি কি হলো, বাপের বাড়ি জানেন না? আমার বাপের বাড়ি তো আমার ঘরের পাশেই, যাইতে সময় লাগবে না? ও তাহলে দেখতে যাবো রইছে, বাটেরা দিন আমার। কোনো বিবেক মিবেক কিছু নাই? হ্যাঁ, একটা মাইয়া তার স্বামীর সাথে ঝগড়া করে একবারে বাপের বাড়ি চলে যেতেছে, আর আপনি টাকা টাকা করতেছেন। বুঝছি, আমার ব্যবসা তো আমি রেখে চলি। আচ্ছা শোনো, আমি না তোমার বিদায় দিয়ে আমি ফিরে যেতে পারি না, আমার মনটা কান্দে, তুমি লাও, আমার লগে লাও। আল্লাহ, এই যে আমার স্বামী আছে না, তার কাছে টাকা আছে আমি জানি, তার কাছে যান। শুনেন ভাই, আমি কই 2-10 গ্রামে আমি পাট করে যাবেছি, কেউ নগদ না, কেউ বাকি নাই, দিলার বাকি নাই, এরপরে টিয়া দেয়। আমনের বড় কাছে আমি যে টিয়া পাই, আমি জানি না। হইছে হইছে, বুঝছি, কিন্তু তুই বুঝতাছিস না। আমার বউটা যাইতাছে গা। হ্যাঁ বুঝছি ভাই, টিয়া দিন। আরে বেটা, তুই এটা আবেগের ব্যাপার, এর মধ্যে ব্যবসা একটা হুক না জিনিস, এটা তুই দিতেছিস টাকা দিমুনে, পরে দিমু, আমি টাকা দিমু। আরে ভাই দিমু দিমু কইতাছেন, আমার শুনতে ভালো লাগে না, আপনি আমার টাকা দিন। টাকা তো আমার, তোর নাম শহীদ না? আপনার কই তোর তো টাকা দিমু না আমি। শহীদ মানে কি মরা, লাশের টাকা দিমু কেন? কি মন বাটপার করে বাটপার, আমার নাম সৈদিক, আমার টাকা দিত না, তোর বেলা কত পড়বো রে? তোরা সংসারে সবসময় ঝগড়া লাগিয়ে থাকবো, বাটপার টাকা দাস না আমার।